মৌসুমী বায়ু নিয়ে বলা যাক। মৌসুমী বায়ু তো আজকেও আপনার পশ্চিমবঙ্গে আর অগ্রসর করেনি, যেখানে ছিল সেখানেই আছে। তবে আগামী 2-3 দিনে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। আর একটা সিনাপটিক সিচুয়েশনও ফেভারেবল আছে, সেটা হচ্ছে কি পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তটি ভূমিপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে শুরু করে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এই ঘূর্ণাবর্তটির যে অক্ষ, সেই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকার একটা টেন্ডেন্সি আছে। এটা খুব ভালো আর কি। সমুদ্রপৃষ্ঠতে একটি লো প্রেসার এরিয়া, দ্যাট ইজ মানে নিম্নচাপ অঞ্চল রূপে দেখা যেতে পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তার জন্য এলাকাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো এই গেল আপনার মৌসুমী বায়ুর ব্যাপার এবং তার সাথে আপনার অ্যাসোসিয়েটেড ওয়েদার। এবারে ডে টু ডে যে ওয়েদার ফোরকাস্টিং, তাতেও আপনার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় প্রতিদিন দেখা হচ্ছে। ফর এক্সাম্পল ধরুন, আজকে উত্তরবঙ্গে আপনার 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, কোচবিহার, সেখানে আপনার অত্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর সাউথ বেঙ্গলে আপনার মুর্শিদাবাদ, নদিয়া, 2টি 24 পরগনা, কলকাতা এবং 2টি মেদিনীপুরে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের অন্যান্য জেলাগুলিতে কিন্তু স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। যে হচ্ছে আপনার 5টি যে উত্তরের জেলা, যেগুলো একটু আগে বলো, সেগুলোতে সবই আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 29 এবং 30 দুই দিনই পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 29-30 দুদিনই। আর 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাইতে নর্থ বেঙ্গলের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং নর্থ 24 পরগনাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা।